এরপর সেরা সত্যবাদী নেতার জন্য থাকছে সত্যবাদী যুধিষ্ঠির অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড দেব আমরা সেই নেতাকে যিনি নিজের জীবন বাজি রেখে সত্য কথা বলে জনগণের মন জয় করেছেন। এই অ্যাওয়ার্ডের জন্য দুজন নেতাকে নমিনেট করা হয়েছে। প্রথমজন শ্রী সজল ঘোষ। ইনি ভোট দানের পর বললেন যে আপনার ভোট কখন আপনি দেবেন? সকালবেলা দিয়ে দিয়েছি। আচ্ছা, পহলে মতদান ফির জলপান। সারা ইলেকশন জুড়ে মানে তৃণমূল প্রার্থীর সঙ্গে তিনি খুব মিষ্টি সম্পর্ক। হ্যাঁ খুব মিষ্টি সম্পর্ক আমাদের। হ্যাঁ খুব মিষ্টি সম্পর্ক। কি বলছেন কি? হ্যাঁ, খুব কিন্তু মিষ্টি সম্পর্ক। কিন্তু অজস্র ভিডিও, অজস্র ভাইরাল ভিডিও তো সে কথা বলছে না। ওগুলো তো ভাইরাল করার জন্য। ওগুলো তো ভাইরাল করার জন্য। ওগুলো ভাইরাল করার জন্য। পরের জন শ্রী বাইরন বিশ্বাস। ইনিও ভোটদানের পর বললেন যে আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। এনারা এমন সত্যি কথা বললেন যে আমরা বিপদে পড়ে যাই। আমরা বুঝতে পারি না যে কাকে এই সত্যবাদী যুধিষ্ঠির অ্যাওয়ার্ডটি দেওয়া উচিত। তাই আমরা এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য বিচারক হিসেবে নিয়ে এসেছি পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ শ্রী শ্রী সত্যবাদী যুধিষ্ঠির। আমাদের সঙ্গে আছেন সত্যবাদী যুধিষ্ঠির স্যার। নমস্কার স্যার, এই বাংলায় আপনাকে স্বাগত। এই মিথ্যে উপত্যকা আমার দেশ নয়। তাহলে আপনার দেশ কোনটা? এই মুহূর্তে কোনোটাই নয়, কারণ সকল দেশেই মিথ্যের চাষ হইতেছে এবং ইহার প্রতিবাদ স্বরূপ আমি চোখে কালো চশমা পরিয়াছি। আচ্ছা স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে দুটো ভিডিও পাঠানো হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে বাংলার দুই রাজনৈতিক নেতা চরম সত্যি কথা বলছেন। আপনি দেখেছেন ভিডিও দুটো? হ্যাঁ, আমি দেখিয়াছি। তা আপনার বিচারে এই দুজনের মধ্যে কে পাবে সেরা সত্যবাদী অ্যাওয়ার্ড? দেখুন, ভোট মানেই এক বিরাট যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ আমাদের বলিতেন, যুদ্ধক্ষেত্রে জেতবার জন্য সকল কৌশলই অবলম্বন করা যাইতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমিও একবার কিঞ্চিত মিথ্যের আশ্রয় নিয়েছিলাম যুদ্ধে জিতবার জন্য। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাইতেছে যে যুদ্ধক্ষেত্রে জিতবার জন্য আমিও কিঞ্চিত মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এখানে এই দুই মক্কেল সজল ঘোষ এবং বাইরন বিশ্বাস এরা যুদ্ধক্ষেত্রেও অকপট সত্য কথা বলিল। তাই আমি এই দুই মক্কেলকেই সত্যবাদী যুধিষ্ঠির সম্মানে ভূষিত করলাম। নমস্কার।